স্ক্রিনে দেখাচ্ছি, আপনার এলাকায় বা তার আশেপাশে কি বা এই মসজিদের পাশে যদি একটি গরিব ব্যক্তি থেকে থাকে যে হয়তো বা কষ্টে রয়েছে, লোকলজ্জার ভয়ে, সমাজের ভয়ে, মানুষের উপহাসের ভয়ে সে হয়তো তার অভাব, তার দুঃখের কথা, তার কষ্টের কথা কাউকে বলতে পারছে না, কিন্তু আপনারা যারা মুসল্লি হচ্ছেন, আমি আপনাকে ধরেই বললাম বাবুল ভাই, তারা হয়তো মনে করতেছেন যে সে তো সুখেই আছে, কারণ সে আপনাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতেছে, সে হাসি মুখে হয়তো দুটো আলাপচারিতা। ধন্যবাদ, ধন্যবাদ সুদীপ ভাই আমাকে সংযুক্ত করার জন্য। আপনাকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই মসজিদটা আমার গ্রামে, যিনি মসজিদটা নির্মাণ করছেন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। উনি আমাকে 2015 সালে, হয়তো অন দা রেকর্ড থেকে যাবে, আমার একটা এলাকার অনুষ্ঠান, উনি আমাকে 1,80,000 টাকা ডোনেশন দিয়েছে। আমি একটা সামাজিক অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানের আহ্বায়ক আমি ছিলাম। সবাই হয়তো আমার এলাকা কেউ থাকলে শুনতেছে, আমাকে উনি 1,80,000 টাকা দিয়েছিল। প্রথমে দিয়েছিল 1.5 লাখ টাকা। আবার অনুষ্ঠানের পরে যখন জিজ্ঞেস করলো, বাবুল তোমার কোনো টাকার সমস্যা হবে অনুষ্ঠানে, তুমি তো দেখতেছি অনুষ্ঠানে অনেক ব্যাপক খরচ করে ফেলছো, আমি বলছি কিছু একটা সমস্যা হবে, ঠিক আছে তাহলে তুমি আমার কাছে আরো কিছু টাকা নিও। ওনার ওয়াইফ সহ ছিল, ওনার ওয়াইফ স্টেজে ছিল, উনি এই প্রচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা, কোরআনের যে আমল পদ্ধতি, এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করার জন্য, বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য মানুষের কাছে এগুলা, এই 3টা জায়গা হচ্ছে প্রধান জায়গা। এরা কিন্তু এই 3ও জায়গায় কিন্তু এদের আক্রোশ। এরা 3টা জায়গায় এদের মানে এত কষ্ট, এই 3টা জায়গা নিয়ে এদের এত দুঃখ, ঠিক যেমন শয়তানের কষ্ট, যে কি বলে এই জায়গাগুলো, এই প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বনে আদমদেরকে পথভ্রষ্ট করতে পারলাম না, শয়তানের যে দুঃখটা, যে দুঃখটা, তো সেই রকম। তো কথায় আছে যে কোন জাতিকে যদি পঙ্গু করে দিতে চাও, তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করো। ঠিক ওই টেন্ডেন্সি এরা অবলম্বন করতেছে, যে ইসলামকে ধ্বংস করার জন্য এই মূল যে প্রতিষ্ঠানগুলো, যেখান থেকে ইসলাম শিক্ষা, প্রকৃত ইসলাম শিক্ষা শেখানো হয়, সেই জায়গাগুলো থেকে এরা আক্রমণ করতেছে। দেখেন দর্শক, এরা মসজিদে খরচ করা হয় মসজিদ বানানোর জন্য, মসজিদের উন্নয়নের জন্য, মসজিদে একটু মানুষ আরাম করে ইবাদত করবে, হ্যাঁ, সেটার জন্য খরচ করা হয়। এটাতে তাদের খুব কষ্টটা উত্থাপন করতেছে মানুষের অন্তরের মধ্যে একটা কুযুক্তি দিয়ে। সেটা হচ্ছে যে, হ্যাঁ, একটা অভাবী মানুষ আছে ভাই, ওই অভাবী মানুষটাকে টাকা দিলেন না, ওকে না দিয়ে আপনি মসজিদে টাকা দিলেন। ভাই, অভাবী মানুষকে টাকা দেওয়ার জন্য আমার যেটা দরকার, আমার যেই জায়গায়, যেই মানে যেখানে যেখানে যতটুকুন দরকার, আমি ততটুকুন সেখানে দিচ্ছি। আমরা ঠিক নির্দেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা সেই জায়গাগুলোতে আগাচ্ছি। আমি আজকে দর্শক আপনাদেরকে কয়েকটা ফাউন্ডেশনের নাম দেখাই। যে এই যে একটা ফাউন্ডেশন দেখেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। বাংলাদেশের এই ইসলামী ফাউন্ডেশনে থেকে অনেক ত্রাণ সামগ্রী, কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী দেওয়া হয়। আরেকটা ফাউন্ডেশন, এটা হচ্ছে বাংলাদেশ সরকারি ফাউন্ডেশন, এইগুলো আল মানার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইসলামিক রিলিফ বাংলাদেশ। 3 নম্বরে দেখেন গেল। 4 নম্বরে দেখেন মুসলিম এইড বাংলাদেশ। এগুলা সব ইয়ে। মানবিক সহায়তা ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন, 7 নম্বরে বাংলাদেশ জাকাত বোর্ড। 8 নম্বরে হচ্ছে আল মারিফা ফাউন্ডেশন, আল মানার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 10 নম্বরে আসতেছে আল খিদমা ফাউন্ডেশন বাংলাদেশ।
দেখেন 11 নম্বরে আসতেছে ইমাম গাজ্জালি ট্রাস্ট বাংলাদেশ, ফরিদা ওয়েলফেয়ার ট্রাস্ট, আল ইখলাস ফাউন্ডেশন বাংলাদেশ। তারপর আমাদের আসতেছে 14 নম্বরে, 13 নম্বর দেখাইছি না? আচ্ছা 13 নম্বর দেখাইছি, এবার 14 নম্বর দেখেন। 14 নম্বরে আসতেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইসলামী সহযোগী শাখা ও স্থানীয় মসজিদ কমিটি। হ্যাঁ, লাস্ট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নুসরাত ফাউন্ডেশন। হ্যাঁ, এগুলা হচ্ছে মানে নাম করা বড় বড় ফাউন্ডেশন, যেগুলা থেকে বিভিন্ন ভাবে বাংলাদেশের দুস্থ মানুষদেরকে সহযোগিতা করা হয়, প্রচুর সহযোগিতা করা হয়। আমরা এটা বিভিন্নভাবে তথ্যভিত্তিক আমাদের কাছে রেফারেন্স আছে এই ইয়েগুলো থেকে, সরকারি বেসরকারি। আর দেশের বিভিন্ন আনাচে কানাচে হ্যাঁ প্রচুর ফাউন্ডেশন আছে, হ্যাঁ, যেগুলার নাম আমরা আজও জানিও না। স্থানীয়ভাবে ফাউন্ডেশন আছে, ছোটখাটো ফাউন্ডেশন আছে। যেমন দেখেন এই যে নুসরাত ফাউন্ডেশন, এই আল নুসরাত ফাউন্ডেশন আমাদের মুফতি সাহেব তাহমিদ আনাস হুজুরের গড়া, যদিও এখন ছোট পরিসরে কাজ করতেছে, ইনশাল্লাহ আগামীতে আসুন্না ফাউন্ডেশনটা আনেন নাই? পরে আসতেছি, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই আন নুসরাত ফাউন্ডেশন আমাদের হচ্ছে মুফতি সাহেব যে আছেন মুফতি তাহমিদ আনাস হুজুর, উনার গড়া, যদিও এখন ছোট পরিসরে কাজ করতেছে, ইনশাল্লাহ আগামীতে পুরা দেশ জুড়ে কাজ করবে, আল্লাহ যদি চান। দোয়া করবেন। ছোট ছোট আকারও হইলেও তো অলরেডি কিছু কাজ করছে, আরিফ ভাই একটু শেষ করি। আরিফ ভাই শেষ করতে দেন, হ্যাঁ শেষ করি, কথাগুলো শেষ করি। এটা শুরু হয়েছে, এটা শুরু করছে, এটা হচ্ছে বড় কথা। কাজ করতেছে ফাউন্ডেশন, কাজ না করলে তো ফাউন্ডেশন এমনি তৈরি হয়নি, অলরেডি কাজ চলতেছে এটা। হ্যাঁ, এবং ছোট পরিসরেও কাজ চলতেছে, যেটা ইনশাল্লাহ আগামীতে বড় পরিসরে আসবে, আল্লাহ যদি চান। এই দেশে আরো মানবিক ইসলামিক প্রতিষ্ঠান আছে, দেশের আনাচে কানাচে, এর ডজনে ডজন, হাজারে হাজার, লাখে লাখে এরকম প্রতিষ্ঠান আছে, যেগুলার খোঁজ মানে এরা নিজেরা জীবনে কোনোদিন দিতে পারবে না। আরো বড় বড় ফাউন্ডেশন আছে, যেমন আসুন্না ফাউন্ডেশন, আট তাহরিক ফাউন্ডেশন, জামিয়া ফাউন্ডেশন, হিলফুল ইসলামিক মানবিক সংস্থা ইত্যাদি। এরকম অনেক অনেক ফাউন্ডেশন আছে। হিলফুল ফুজুল, এটা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বপ্রথম শুরু করেন নবুয়ত পাওয়ার আগে। হ্যাঁ, এটা এটা বাংলাদেশে একটা ছোট আরো ইয়ে আছে, এটা আলাদা। আচ্ছা, তো এখন এই দেশে আরো মানবিক ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠান বহু আছে, সেগুলা তো আমরা দেখতেও পাই না, যারা নামও জানি না, এগুলা কেউ ইয়েও করতে পারবে না। দেশের আনাচে কানাচে এমন হাজার হাজার প্রতিষ্ঠান আছে যা শুধুমাত্র মুসলিমদের অর্থে পরিচালিত হয়। এই ইয়েগুলো মুসলিমরাই শুধু পরিচালনা করে থাকে। এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার, লাখ লাখ পরিবার বেনিফিট পায়। এই পরিবারগুলো মুসলিমও হয়, আবার অমুসলিমও হয়। হ্যাঁ, এটা অনেক অমুসলিম এইসব ফাউন্ডেশনের মাধ্যমে ইয়ে পাইছে, সহযোগিতা পাইছে। এত এত ইসলামী ফাউন্ডেশন, মানবিক সংস্থা, এত এত মানবিক সংস্থা, মানবিক কাজ মুসলিমদের এই দেশে, তাদের চোখে পড়েই না রে ভাই, কখনোই পড়ে না। তারা এসব প্রতিষ্ঠানগুলি নিয়েও সমালোচনা করে। এই যে প্রতিষ্ঠানগুলো যেগুলা আছে, এগুলা নিয়েও অনেক সময় এরা সমালোচনা করে, এদের কাজগুলোকে এরা স্বীকৃতি দেয় না। আমি বাংলাদেশের কিছু ফাউন্ডেশনের নাম বললাম, আন্তর্জাতিক ভাবে যে মুসলিম সমাজের মানবিক সাহায্য সহযোগিতা গুলো আছে, তার নাম বৃহৎ পরিসরে কাজ করছে, যেমন ফিলিস্তিনিতে কাজ করতেছে, সুদানে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে। হ্যাঁ, এগুলা তো বাদই দিলাম, এগুলা তো না যদি নাম দেখাই
তাহলে তো এদের গা জ্বলে উঠবে। পারলে নিজের গায়ে নিজে পেট্রোল ঢালে আগুন জ্বালায় গা জ্বালার মানে ইয়ে করবে, এরকম একটা অবস্থা। এই দেশে ওই সব ফেতনাবাজ মানে হাদিস অস্বীকারী নাস্তিক ইসলাম বিদ্বেষী চোখে মানবিকতার কাজ দৃষ্টিগোচর কখনো হয় নাই, হবেও না। অথচ মসজিদের উন্নয়ন দেখলেই এদের গা জ্বালা করে। কেন ভাই? মসজিদ হচ্ছে মুসলমানদের প্রতিষ্ঠান, ইবাদতের প্রতিষ্ঠান, আল্লাহর নির্দেশ। সেই জায়গায় আপনাদের গা জ্বলে। সূক্ষ্মভাবে বলেন যে মানুষকে সাহায্য করে না, এই করে না, সেই করে না। 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, হ্যাঁ, 68 লাখ টাকা দিয়ে মসজিদ বানাইছে, 65 কোটি টাকা দিয়ে মসজিদ, তার এই টাকাগুলো দিয়ে লাখ লাখ মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া যেত। ভাই, আপনি যেই ব্যক্তির কথা সমালোচনা করছেন সেই ব্যক্তি কিন্তু সামাজিক কাজে সবসময় সাহায্য করে, আপনি নিজেই বলছেন। তাহলে এই দান করা ও উনি যে সামাজিক কাজগুলোতে সহযোগিতা করেন, এটা তো আপনার নিজের মুখে স্বীকৃতি। মুসলিমরা যেমন মুসলমানদের জন্য মানবিক কাজ করে, তেমনি অমুসলিমদেরও জন্য সহযোগিতা করে। নজির কিন্তু আপনারা পাবেন হাজার হাজার লাখ লাখ। মুসলমানরা শুধু মুসলমানদের সাহায্য করে তা না, অমুসলিমদেরও সাহায্য করে। এগুলা তো ভাই চোখে মানে প্রমাণিত সত্য। এই দেশে ওইসব মিথ্যাবাদী নাস্তিক হাদিস অস্বীকারী ফেতনাবাদদের অবদান কতটুকু? এই যে যারা নাস্তিক, যারা হাদিস অস্বীকারী, তারা কতটুকু অবদান রাখছে এই মানবিক সাহায্য সহযোগিতার ব্যাপারে? তারা মানুষকে সহযোগিতা কতটুকু করছে? তাদের মানবিক সহযোগিতার প্রতিষ্ঠানের নাম কি? তাদের প্রতিষ্ঠানগুলো কি কি কাজ করে? এগুলার একটা তালিকা যেন তারা আমাদেরকে দিয়ে দেয়। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, হ্যাঁ, এরা বিভিন্নভাবে করে, এরাও অনেক সাহায্য সহযোগিতা করে। ওই সব প্রতিষ্ঠানের নাম যেন তারা না দেখায়। তারা নিজেদের হাদিস অস্বীকারীরা যেন দেখায় যে এই যে এটা হচ্ছে হাদিস অস্বীকারীদের প্রতিষ্ঠান, এখান থেকে হাজার হাজার মানুষকে সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়, এরকম ভাবে যেন দেখায়। নাস্তিকরা যেন দেখায় এই যে এটা হচ্ছে নাস্তিক ফোরাম, এটা হচ্ছে নাস্তিক প্রতিষ্ঠান, এই নাস্তিক প্রতিষ্ঠান থেকে হ্যাঁ কি বলে দুনিয়ার মানুষকে সাহায্য করা হচ্ছে, এইরকম যেন, বা তার পাশের মানুষকে নিজস্ব এলাকার কোথাও সাহায্য করা হচ্ছে, এরকম যেন তারা তালিকা যেন দেখায়। এরা কি পারবে এরকম তালিকা দেখাইতে? জীবনেও পারবে না। তারা দেখায় ওই কুষ্টিয়ার লালনের মাজারে গাঞ্জা আসলে গাঞ্জাখোরদের জন্য 3 বেলা খাবার ফ্রি ব্যবস্থা আর গাঞ্জার ব্যবস্থা। গাঞ্জা খাবে, গাঞ্জা কিন্তু আবার ফ্রি খাওয়াবে না, গাঞ্জা আবার বিক্রি করবে। গাঞ্জা কিন্তু ওখানে ফ্রি পাওয়া যায় না, গাঞ্জা কিন্তু বিক্রি হতে হয়। ওখানে 3 বেলা খাওয়া ফ্রি পাওয়া যায়, কিন্তু গাঞ্জা ফ্রি পাওয়া যায় না। কেন? গাঞ্জার মধ্যে ওইখানে একটা ব্যবসা, ওইখানে আরেকটা ব্যবসা। এটা হলো একটা তাদের মানে আরেক ইয়ে। ওই গাঞ্জা বেচে 10 লাখ টাকা আয় করবে, আয় করে 2 লাখ টাকা ফ্রি খিলাই দিল। এই হচ্ছে এদের আরেক প্রতিষ্ঠান। আচ্ছা, যারা 1 টাকা ফাউন্ডেশন কাউকে সাহায্য করে না, পরের টাকায় সামাজিক অনুষ্ঠানের নাম করে দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের দাওয়াত করে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে পাশে কয় টাকা কয় টাকার কথা বললো? 8 লাখ না 2 লাখ টাকা বলছিল না, 1,80,000 টাকা। কিন্তু যেই প্রতিষ্ঠানে কি বলে এমপি মন্ত্রী আসে, সেই যেই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে কি 1 লাখ 2 লাখ টাকা খরচ হয়েছে? সেই অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় 10 লাখ 12 লাখ টাকা আনুমানিক। এই যে 10-12 লাখ টাকা খরচ করলো কি বাবদ? সামাজিক অনুষ্ঠান। আমরা জানি বাংলাদেশের সামাজিক অনুষ্ঠানের অবস্থা কি।
উলঙ্গ নাচ, ডিজে গান, হ্যাঁ, এগুলা হচ্ছে বর্তমানে সামাজিক অনুষ্ঠান। তো এই ডিজে গান, উলঙ্গ নাচ, হ্যাঁ, এই সামাজিক অনুষ্ঠানগুলো করতে তারা যে 10-12 লাখ টাকা খরচ করছিল, হ্যাঁ, এই টাকা যেই জায়গায় খরচ করছে, যেই স্থানে যে সামাজিক কাজকর্ম ইয়ে করছে, তার পাশে কি না খাওয়া কোনো ব্যক্তি ছিল না? এটা কি নিশ্চিত করে তারা বলতে পারবে? তাদের 100 গজ, 200 গজ বা 300 গজ বা 400 গজ দূরে কোনো ব্যক্তি কি অভুক্ত ছিল না? নিশ্চিত করে বলতে পারবে তারা? তারা কি এইটা খোঁজ নিয়েছিল? এই সামাজিক অনুষ্ঠানে 10-12 লাখ টাকা খরচ করার আগে এই খোঁজটা কি তারা নিছিল? যে 200 গজের ভিতরে বা 400 গজের ভিতরে, 500 গজের ভিতরে, হ্যাঁ, কোনো মানুষ খায় না খায় আছে, বেকার আছে নাকি? এই 10 লাখ 12 লাখ টাকা খরচ না করে 10টা পরিবারে 1 লাখ টাকা 1 লাখ টাকা করে দিয়ে একটা ব্যবসা ধরায় দিয়ে, হ্যাঁ, এই উলঙ্গপনা নাচ না করে, এই বেহায়াপনা না করে, হ্যাঁ, এই টাকাটা ওই সব 10-12টা পরিবারে কি বলে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য দিতে পারে নাই? কিসের জন্য পারে নাই? তখন কি তাদের ইয়ে হয় নাই? মানে বিবেকে বাঁধে নাই? কি জন্য বাঁধে নাই? এইসব চুলকানি মলম দিয়ে কাজ হয় না ভাই। এই যে এদের যে এগুলা হচ্ছে চুলকানি, এইসব চুলকানি মলম দিয়ে কাজ হয় না। হ্যাঁ, এদের দরকার হচ্ছে বাপের কেলানি। যদি বাপের কেলানি হয় তাহলে এটা কাজ হবে, তাছাড়া আর হবে না। এরা মূলত নাস্তিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারী, মুসলিমদের শত্রু, ইসলাম বিদ্বেষী, হাদিস অস্বীকারী। এরাই হচ্ছে মূলত এই যারা মসজিদ নিয়ে কটূক্তি করে। এরা মুসলিমদের ভিতর ঢুকে কোরআনের কথা বলে, এরা মানবতার গান গায়। মূলত এরা মুনাফিক, মুরতাদ, কট্টর ইসলাম বিদ্বেষী এবং মিশনারি ধর্মের অনুসারী, আহলে শয়তান। এছাড়া আমার আর কিছু বলার নাই। জি, আরিফ ভাই, বেলাল ভাই যদি কিছু বলার থাকে বলুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আরিফ ভাই এবং আজাদ ভাই। জি বেলাল, আপনি বলেন, আপনি বলেন, কিছু মন্তব্য থাকলে আপনি বলেন। তো আমি যেটা বুঝি এদের যে চিন্তাধারা, এরা হচ্ছে যে মানে মসজিদটাকে তারা এজন্য তারা রাখতে দিতে চাচ্ছে না, কারণ মসজিদ ইবাদত করে, ইবাদতখানা, ইবাদতের পাশাপাশি মুসলিম একে অপরের প্রতি একটা যে ভ্রাতৃত্ব বোধ থাকে, যে 5 ওয়াক্ত সালাতে যে একজন আরেকজনের সাথে দেখা হয়, যে যে জায়গায় কাজ করুক না কেন, দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় সবাই কিন্তু একত্র হয়, একে অপর